আমি এমনি এগুলো ভয় পাই। তো অনেকদিন পর আমি ভয়েস দিতে বসছি আমার শর্টসের জন্য, কারণ এতদিন তো আমি টিভিটা সাইড থেকে একটু ঘোলাটা টাইপের হয়ে গেছে, যার জন্য সবার মন খারাপ। এই একজন কুইকাই করতেছে যে আমার আইফোনটা আমি কিনি, তারপর তোমাকে আমি টিভি কিনে দেবো বড় দেখে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। প্রায় 10টা বাজে। আজকে কাজে যাব না, কারণ একটু বাইরে যেতে হবে। আমার গাড়ির চেনটা একটু টাইট করাতে হবে। টাইট না, অ্যাকচুয়ালি কাটাতে হবে, কারণ ওটা টাইট করে করে আর হচ্ছে না, ওটা ডাইরেক্ট কাটাতে হবে বলছে। আর র্যাপিডো তো বন্ধ আছে, স্ট্রাইক চলছে, যার জন্য ভাবলাম যে না, সকালবেলাটা এই কাজটা করে আসি। কারণ রাস্তাঘাটে যদি প্রবলেম হয়, গাড়ি যদি বন্ধ হয়ে যায়, মানে চেন প্রবলেম, মানে চেন আটকে যাওয়া, তো গাড়ি আটকেই যাবে। ভাবলাম না, রিস্ক নিয়ে লাভ নেই, গাড়িটা মোটামুটি আজকের দিনটা করে আসি। কালকে বুধবার, কালকে ছুটি ছিল, কালকে যেতে পারতাম, কিন্তু বুধবার আমাদের বাজার বন্ধ থাকে, তালবেচা বাজার, তো যার জন্য ভাবলাম যে আজকেই করে আসি। যাই হোক চলো। আর ফোনের প্রবলেমটা যে বলছিলাম, ওই প্রবলেমটা মোটামুটি এখন ঠিক আছে, এখন হচ্ছে না। মা কালকে রোদে দিয়েছিল, তারপরে দেখছি আর হচ্ছে না। বাইরে যাচ্ছি, কিছু আনতে হবে। বাজারে কি আনবি আর? কিছু লাগবে না? না, বাবাকে বলি সবজি নিয়ে আসতে, কোনো সবজি নাই ঘরে কদিন থেকে। কি রান্না করবো ডেলি বলো? ডিম করি, মাছ করি, যাই করি, একটা সবজি তো লাগে, কিছু তো সবজি লাগে। ঠিক আছে, আসি আমি। হ্যাঁ যা। ঘর থেকে কিছু খেয়ে আসিনি, খিদাও পাচ্ছে, ভাবছি বাজার থেকে একটু ছেঁড়া পাওয়াটা খেয়ে নেবো। কেন কখন আসবো না আসবো, বাড়িতে এসে আবার ভিডিও বানাতে হবে, খাবার টাইম পাবো না। ছোটুদার দোকানে আসলাম একটু গাড়ির চেনটা কাটাতে, ভীষণ আওয়াজ হচ্ছিল পিছনে। রান্না হয়ে গেছে, ঠিক করে আসলাম। চেনটা পুরো একটা ঘাট কাটতে বলে, জানো, এখন না কাটতাম রাস্তাঘাটে আমার ফসে গেলে পরে বাড়ি আসতে পারতাম না, গাড়ি তো আটকা যেত, জেসিবি করে ট্রাকে করে গাড়ি নিয়ে যেতে হতো। ছেলেও আনা যেত না। না, গাড়ি আগেও হতো না, পিছন হতো না। গরম লাগছে বোধ, একটু বৃষ্টিটা না হলে এত গরম লাগে। আকাশে মেঘ আছে, মেঘ করছে ভালোই, কিন্তু আমার এই জোম্যাটোর ব্যাগটা যা বৃষ্টিতে ভেজে, ওই জন্য রোদে দিয়েছিল মা একটুখানি, পুরো একদম স্যাঁতস্যাঁত একটা গন্ধ হয়ে যায় ভিজতে ভিজতে। আর ভেতরে দেখছো আমার সব কিছু থাকে, কি থাকে না, ক্যাচি, চিনকাগজ, সেলুটেপ সব থাকে। যাই হোক, ঠিক করে আনলাম গাড়িটার পিছনে মাসে বলতে গেলে টুকটাক করে খরচা হতেই থাকে। আজকে এই প্রবলেম, কালকে ওই প্রবলেম। শর্টসের ভিডিও শ্যুট করলাম, আর করার পর আমার ঘরের কিছুটা এরকম হাল হয়ে যায়, যে তোমরা আগেও দেখেছো। এই যে তার ফার সেট করে, এই যে লাইট সেট করা, এদিকে স্ক্রিপ্ট, এদিকে মা এখন তার গোছাচ্ছে, আর এদিকে বিছানা তো কিছুটা এরকম হাল হয়ে গেছিলো। কোনটা এটা? ভালো করে যেমন না ছেড়ে শর্ট খাওয়া, কিন্তু খাইলো। আমি এমনি এগুলো ভয় পাই, তারপর আবার আমাকে এগুলো নিয়েই করিস। ওই যে কোথায় ছেঁড়া আছে নাকি? তোর লাইন আছে নাকি যে তোমার কারেন্ট লাগবে? আমি সত্যি আমার কারেন্টটাই প্রচন্ড ভয় পাই আমি। সো এখনো আমার অনেক কাজ বাকি আছে। ব্লগ ভিডিওটা এডিট করা হয়নি, গাড়িটা ঠিক করতে গেছিলাম, ওখানে অনেক টাইম চলে গেছে। শর্টস ভিডিওটা এডিট করতে হবে, আবার দুপুরবেলা আমাদের ফানি ভিডিও শ্যুট করতে হবে, বিকেলবেলা কাজে যাব, এর মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হবে। তো বিশাল চাপ আছে। স্নান টান করে আসি, তারপরে দিয়ে বসবো। 2-3 ঘন্টা তো লাগবেই এসব করতে করতে। চলো দেখা যাক কি করা যায়। পুরো ঘর ঝেড়ে আনছি, একটা নে হলুদ চা। মাথা খারাপ করে দিবি। ডেলি তো হবে, তুমি এরকম করলে হবে? ডেলি তো ঝুল পড়বেই, ওপরে ইঁদুর ফিঁদুর লাফালাফি করে না? তার মধ্যে তো সব সময়ের জন্য বিছানার মতো যা করে রাখি, জানিস না বিছানার মতো এলোমেলো দেখতে পারি না। এই ঘরে একবার আসবি, ওই ঘরে একবার আসবি, ওই জন্য তুই কাজে থাকলে আমি ভালো থাকি। তো অনেকদিন পর আমি ভয়েস দিতে বসছি আমার শর্টসের জন্য, কারণ এতদিন তো আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাতাম না। ন্যাচারাল যা হতো, গেমস খেলতাম ওই ভাইদের সাথে, বন্ধুদের সাথে, মানে ওরা চ্যালেঞ্জ টাইপের ভিডিওগুলো। তো ওখানে কোনো স্ক্রিপ্ট ইউজ হতো না, কোনো ভয়েস ওভার হতো না। ভয়েস ওভার ডিরেক্ট ভয়েস আমি এখান থেকে রেকর্ড করে নিতাম, এক্সট্রা করে আর ভয়েস দিতে হতো না। তো আজকে অনেক দিন প্রায় 1 মাস পর আমি আবার ভয়েস দিতে বসছি। তো দেখা যাক কিরকম কি দিতে পারি। চলো, প্রায় 3টায় বেজে গেছে, তাড়াহুড়ো করে খেতে হবে। আর আলু পোস্ত আর ডাল, আর এদিকে ডিম সেদ্ধ। মা বাবাও বসছে, আছে তো ঘরেই আছে, একসঙ্গে বসে পড়ছে, ওই জন্য সব। 6:30 বাজে ভিডিও এডিট করে উঠলাম, সেই দুপুরবেলা বসছি আর এখন উঠলাম। শ্যুটেও যেতে পারিনি এর জন্য। সকালটা চলে গেল গাড়ির পেছনে আর ভিডিও শ্যুট করতে করতে, দুপুরটা চলে গেল ভিডিও এডিট করতে করতে, এখন বাকি দিনটা চলে যাবে এখন সন্ধ্যাবেলা কাজে যাবো, কাজ করতে করতে। এই চলে আমার সারাদিন। আর মানে ভিডিও এডিট করে উঠে না শরীরটা কেমন যেন লাগে। 2টো ভিডিও এডিট করে উঠলাম, শর্টস লং সব ম্যাচ করছে, শরীরটা কেমন ভেতরে কেমন লাগছে, ঘুম পাচ্ছে, টায়ার্ডনেস লাগছে একটা। যাই হোক, কাজে তো যেতেই হবে। ভাবলাম একটুখানি রাস্তায় একটু হাঁটাহাঁটি করি, তারপরে যাব আর কি। আকাশটা কি দারুণ লাগছে দেখো, এক পাশে নীল, এক পাশে সাদা, একটা তারাও দেখা যাচ্ছে, ওই যে এটা সন্ধ্যা তারা, যদি ভুল না হয়ে থাকি আমি।
সো গাইস রেডি হয়ে গেছি, বেরাবো। আর একটু খিদে খিদে পাচ্ছিল বলে একটা কেক খেয়ে নিচ্ছি, বাকি বেশি খিদে পেলে রাস্তায় মুড়ি মুড়ি খেয়ে নেবো। অর্ডার ঢুকে হ্যাঁ আমি তালুজা রেস্টুরেন্ট থেকে একটা আইটিতে এইমাত্র আসলাম, আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফার্স্ট অর্ডার দিয়ে দিচ্ছে নিউ কলকাতা বিরিয়ানি থেকে। মানে আইটির থেকে বাইরে যেতে হবে, গেটের বাইরেই আছে আর কি রেস্টুরেন্টটা। তো চলো, ভেজিস থেকে অর্ডার দিল, দাঁড়িয়ে আছে এখানে, 20 টাকারই অর্ডার, আইটিতেই আছে। একটা ফুল টাইম কাজ করার আইটির সঙ্গে দেখা হলো, বললো আজকে নাকি অর্ডার ফোর্ডার নেই, দুপুরবেলার দিকে ছিল, তারপর আর অর্ডার ফোর্ডার দিচ্ছে না। ঠিক আছে, সেরকম যদি না হয় তাহলে চলে যাবো বাড়ি, বেকার থেকে ফালতু ফালতু থেকে লাভ নেই, বাড়িতে কাজ করলে কাজে দেবে। সেই আবার সাবিত্রী বাই পুল থেকেই দিচ্ছে অর্ডারটা। সুন্দরবন একটা কেক আমার হচ্ছে খিদা পেয়েছে, খিদা তো অনেক সময় এরকম হয়। দেখি যদি হয়, আইটিতে মেন কথা কিছু খেয়ে লাভ নেই, যা দাম জিনিসে, আর বাইরে অর্ডার যদি পাঠায় তাহলে যেতে পারবো, নাহলে বাড়ি চলে যাবো। গাইজ দেখো, এখন রাত 9টা বাজতে যায়, আর এখন আমাকে দিচ্ছে একটা বাইরের থেকে অর্ডার, মানে এখন আমাকে বাইরে পাঠাবে যাতে আমি আরও গিগ বুক করি আর আরও টাইম কাজ করি। কিন্তু ভাই আমি তো করবো না, আমি এটা মেরে টাইম হলে আমি ঠিক অর্ডার অফলাইন মেরে দেবো। তো বাড়িতে চলে আসছি, আর ওখানে ব্লগ করতে পারিনি বেশি, কারণ বৃষ্টি নামছিল, যেটুকু দেখে মানে দেখিয়েছি ওইটুকুই আর কি, তারপরে বৃষ্টি নেমে গেছিল। হেভি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি করছে কি জানি, কি করছো আমার, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। মাংস আনছো বাবা, সাবাস। কিরম মাংস এগুলো দেখি, উঠাও একটু, গন্ধটা নেই, হেভি গন্ধ বেরিয়েছে, সাবাস। টিভিটা সাইড থেকে একটু ঘোলাটে টাইপের হয়ে গেছে, যার জন্য সবার মন খারাপ। এই যে একজন টিভি দেখতে পারবে না, এই একজন কুইক আই করতেছে। হ্যাঁ, যেমন সাদা হয়ে গেল হট করে। টিভি কিনবা? টিভির দাম বেশি না, কিনতে পারলেও কিনুম না টিভি আমি। একটা কম দামি ওটা কিনবো, ঠিক আছে, ভালো টিভি আমি কোনোদিন কিনবো না, কেননা আমি টিভি দেখি না, আমি কখনো টিভি দেখি না। ছোটবেলায় একটু কার্টুন ফার্টুন দেখতাম, আমরাও দেখবো। ভালো টিভি কি, ছোটখাটো টিভি ঠিক আছে, সাইজ ছোট, বড় না, ওটা বলছি আমি। বড়টা ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে। এখন যে আবার নেশা হয়ে গেছে দেখা, 1 বছর বন্ধ ছিল, তখন অসুবিধা ছিল না। ঠিক আছে, আমার আইফোনটা আমি কিনি, তারপর তোমাকে আমি টিভি কিনে নেবো, একটা বড় দেখে। 20-30 হাজার টাকার মধ্যে ভালো টিভি হয়ে যাবে। 3 জন একসাথে খেতে বসে পড়ছি, আর এদিকে মা নিচে আলু পোস্ত, কিন্তু আমি আলু পোস্ত খাবো না এখন। এই যে মাংস দিয়ে এখন খাচ্ছি, আর আজকের মাংসটা কিন্তু নর্মাল না, আজকে কি দিচ্ছি, এক্সট্রা কিছু আছে এর মধ্যে, কাজু বাটা দিচ্ছি। কাজু বাটা, ওই জন্যই রঙটা এরকম এরকম লাগছে। তো যাই হোক, চলো দেখি খেতে কেমন টেস্ট হয়েছে, দেখি একটু। ভালো হয়েছে। কে করছে দুজনের মধ্যে বলো? দুজনে মিলিয়ে।